প্রেমের সম্পর্কের জেরে নেশাজাতীয় দ্রব্য খায়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল রঞ্জিত দত্ত নীলক নামের এক ব্যক্তিকে। ক্লুলেস এ হত্যাকাণ্ডের ঘটনায় ডবল মর্নিং থানা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টায় প্রযুক্তি ও সোর্সের সহায়তায় মাত্র ৮ ঘন্টার মধ্যে মূল আসামি রুনা আক্তার প্রকাশ পিঙ্কি ওরফে বিলুকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী কথিত স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে মিজানকে পরদিন ডবল মর্নিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নিহত রঞ্জিত দত্ত নীলকের সঙ্গে রুনার প্রেমের সম্পর্কের সুবাদে প্রায় যাওয়া আসা ছিল। সবশেষ ৯ মে বিকেলে রঞ্জিত দত্ত রুনার বাসায় গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে পাশের ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় তাকে। ওনারা আসলে হলো যে এ ধরনের হলো চাকরিজীবী, পেশাজীবী, বিত্তবান লোকদেরকে ওনারা টার্গেট করে ওনাদের ট্রাপে ফেলে ওনাদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এগুলো ওনারা নিয়ে যান। রঞ্জিত মল্লিককে ওনারা ওখানে ডেকে নিয়ে যায় মিজানের মাধ্যমে, খলিলুর রহমান মিজানের মাধ্যমে ওনারা ডেকে নিয়ে যাওয়ার পরে ওনাকে ওই বিল্ডিংয়ের এই দোতলাতে যে কক্ষ সুলতান সাহেবের বাড়ির ওই কক্ষেতে ওনাকে আপনার ইনটক্সিকেটিং সাবস্টেন্স এটা হয়তো ইনহেল করাইতে পারে অথবা এটা পান করাইতে পারে। পরে মোটামুটি অবচেতন যখন হয়ে আসছে তখন ওনার কাছ থেকে সর্বশান্তগুলি নিয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই ওনার যেহেতু ওইখান থেকে আর এসকেপ করার কোনো আপনার সুযোগ ছিল না সেই ক্ষেত্রে, এবং যদি এই ঘটনা যদি বাইরে যে পুলিশে প্রকাশিত আইন শৃঙ্খলা বাহিনী যদি জানতে পারে এটা হয়তো অন্য খাতে প্রবাহিত হতে পারে বা ওনারা অ্যারেস্ট হতে পারেন। এরই প্রেক্ষিতে অবচেতন যখন উনি হয়েছেন ওনাকে বিল্ডিংয়ের দোতলা থেকে বিল্ডিংয়ের নিচতলা একটা ছাদে আপনার ধাক্কা মারে ফেলে দিয়েছেন ওনার মৃত্যু কনফার্ম করার লক্ষ্যে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিপ্রা মজুমদার বাদী হয়ে ডবল মর্নিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।